প্রিয় দর্শক মণ্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সময়ের যে ফলটা শীতকালীন ফল কমলা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই কমলা 100 গ্রামের একটা কমলার ভিতরে কি কি থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তা 100 গ্রাম কমলার ভিতরে থাকছে হলো শক্তি থাকছে হলো 47 গ্রাম। তার মানে এর ক্যালোরি থাকছে হলো 47 গ্রাম। তা আমরা এখন এর ভিতরে কি কি উপাদান আছে, খাদ্যের যে উপাদানগুলো, কার্বোহাইড্রেট কত গ্রাম আছে এগুলো আমরা শিখব। কার্বোহাইড্রেট এর ভিতরে থাকে 12 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, ফাইবার থাকে 2.4 গ্রাম, সুগার থাকে 9 গ্রাম, অনেক সুগার কিন্তু। আর থাকে ফাইবার থাকে 2.4 গ্রাম, আর চিনি থাকে হচ্ছে 9 গ্রাম, প্রোটিন হলো 0.9 গ্রাম থাকে। এই আমরা কার্বোহাইড্রেট বলতে এখানে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ তিনটাকেই বোঝাচ্ছি। তার মানে সুগার যে থাকে এটা কার্বোহাইড্রেটের ভিতরেই পড়ে। সুতরাং এখানে কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি। কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে কিন্তু এখানে বেশি। সুতরাং যারা খাবেন এইটা ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন। যেমন ডায়াবেটিস রোগীদের আমরা বলছি যে এইটা কতটুকু খাবেন, শুধু ডাক্তাররাই বলতে পারে, ডাক্তারের বা পুষ্টিবিদই বলতে পারে কতটুকু আপনার দেহের জন্য খাওয়া উচিত। আচ্ছা, এরপরে আমরা ভাইটামিন কি কি আছে সেটা নিয়ে আলোচনা করব। ভাইটামিন 3 প্রকারের ভাইটামিন এখানে আছে। সেটা হলো সাইট্রিক মানে ভাইটামিন এ, ভাইটামিন B6, ভাইটামিন সি, ভাইটামিন ডি থাকে না। এখানে সবচেয়ে ভাইটামিন সি বেশি থাকছে, 88% ভাইটামিন সি এখানে আছে। জৈব অ্যাসিডের ভিতরে যে তিনটা অ্যাসিড থাকে এখানে, সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড আর হলো অ্যাসকর্বিক অ্যাসিড, 3 প্রকারের অ্যাসিড থাকে। আর মিনারেল যেগুলো আছে, মিনারেলের ভিতরে ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে। পটাশিয়াম থাকছে প্রায় 181 মিলিগ্রাম, গ্রাম না কিন্তু 181 মিলিগ্রাম। আর ম্যাগনেসিয়াম হচ্ছে 2% ম্যাগনেসিয়াম থাকে, আর ক্যালসিয়াম থাকে 4%। আর কোলিন বলে একটা ভাইটামিন B4 থাকে, যেখানে লবণ জাতীয় পদার্থ থাকতে পারে এবং এইটা একটা অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট আমরা বলতে পারি। তো এর কাজটা কি আমরা এখন আসতেছি। কাজটা হলো, যেহেতু ভাইটামিন সি থাকায় এটা আমরা দেহে অ্যান্টিবডি তৈরি করতে পারে, মানে রোগ জীবাণুকে সে মেরে ফেলতে পারে, রোগ প্রতিরোধ করতে পারে। আমরা এই নিয়ে অনেক কথা বলেছি যে ভাইটামিন সি কিন্তু রোগ জীবাণুকে মেরে ফেলতে পারে, প্রোটেক্ট করতে পারে। আমরা অনেক ভিডিওতে এটা বলেছি। আর হলো ভাইটামিন B6 এবং ম্যাগনেসিয়াম থাকার জন্য এটা আমাদের কি কাজ করবে, বিপি আমাদের রক্তচাপকে কন্ট্রোল করতে পারে। ভাইটামিন B6 এবং ম্যাগনেসিয়াম আছে এটাই। সুতরাং এটা রক্তচাপকে, আমাদের বড় ধরনের যে রোগ আমাদের ব্লাড প্রেশার, এটা কিন্তু কন্ট্রোল করে দিতে পারে। সুতরাং আপনারা ডাক্তারের পরামর্শ অনুসারেই এটাকে কিন্তু খাবেন। আরও আমরা আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, 3 প্রকারের ক্যান্সারের ঝুঁকি কমায়। সেটা হলো ব্রেস্ট ক্যান্সার, কলন ক্যান্সার এবং স্কিন ক্যান্সার, মানে চামড়ার ত্বকের যে ক্যান্সার হয়, আবার ব্রেস্ট ক্যান্সার হয়, আর হলো কোলন ক্যান্সার, আপনার পাকস্থলীতে যে ক্যান্সারটা হয়, সেই ক্যান্সারের কিন্তু ঝুঁকি কমাবে যদি আপনি খান পরিমাণ মতো। আর হলো ভিটামিন এ যদি থাকে কোথাও, তাহলে চোখের দৃষ্টিশক্তির কাজ করতে পারে, হার্টকে ভালো রাখতে পারে এবং আরেকটা কাজ করে যে শারীরিক দুর্বলতাকে কাটায় তুলতে পারে, সাথে সাথে ক্ষুধাকে কিন্তু বাড়াতে পারে। সুতরাং আমরা এইটা ডাক্তারের পরামর্শ অনুসারেই খাবো, বেশি খাবো না। যদি আপনি বেশি খান
তাহলে কি হবে, আপনার ডায়রিয়া পর্যন্ত হয়ে যেতে পারে, আপনার বুক জ্বালা পোড়া করতে পারে, আপনার পেট ব্যথা করতে পারে। কেন পেট ব্যথা করবে? যে 3 প্রকারের জৈব অ্যাসিড আছে, ম্যালিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড আর হলো সাইট্রিক অ্যাসিড। তা এই জন্য বেশি যদি খান আপনি, তাহলে কিন্তু আপনার এই জিনিসগুলো ঘটবে। যাদের কিডনি রোগ আছে কিন্তু তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাবেন না। ডাক্তার যদি বলে আপনাকে এটা খেতে, তাহলেই খাবেন, তাছাড়া এটা খাবেন না। যাদের দাঁতের রোগ আছে তারা কিন্তু বেশি খাবেন না। কিডনি রোগীদের খাওয়া দরকার একটু একটু, কিন্তু বেশি না। বলছি যে বেশি যদি খান তাহলে কিন্তু কিডনির সমস্যা হয়ে যেতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাবেন না আপনারা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে খাবারই খাবেন না কেন, আপনার আপনার পাশে যে পুষ্টিবিদ আছে বা ডাক্তার আছে তার পরামর্শ ছাড়া কোনো কিছুই খাওয়া উচিত না। না ফল, না খাবার, না আপনার ঔষধ। নিজের মতো করে খাবেন না, নিজের মতো করে চিকিৎসা করবেন না। সুতরাং আমরা চাই যে আপনারা এই ফলটি আপনাদের হাতের নাগালে আছে এবং ক্রয় ক্ষমতার ভিতরে আছে। সুতরাং এইটাকে বাজার থেকে কিনে এটাও দেখবেন যে এটা ফরমালিন মুক্ত আছে কিনা। এটা সরকারেরও উচিত এইসব ফলগুলোতে ফরমালিন মুক্ত রাখা বাজারে, এর জন্য বাজারে তদারকি করা উচিত সরকারের। সবাইকে ধন্যবাদ।